রাজ্যসভায় প্রার্থী পদের মনোনয়ন দেবেন সুখেন্দু শেখর রায়, মনোনয়ন দেবেন সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইকো। বিধানসভায় মনোনয়ন জমা দেবেন এই তিনজনই। এই মুহূর্তে বিধানসভা থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, এই মুহূর্তে ছবিটা কি? অনুপম, রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়ন দেবেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াই। বিধানসভায় মনোনয়ন জমা দেবেন এই তিনজন। মনোনয়নের সময় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। हाँ, तो वहाँ क्या मस्जिद होना चाहिए? कहीं है? जो था गलत था, उसको निकाला जा रहा है। जो वहाँ जाते थे उन्होंने मान लिया है, उन्होंने नमाज पढ़ना बंद कर दिया है। उसको रिमूव करके और रानवे का एक्सटेंशन होगा, क्योंकि कलकत्ता एयरपोर्ट में काफ़ी प्रेशर है। अभी काफ़ी इंडस्ट्रियलिस्ट आ रहे हैं। दूसरा एयरपोर्ट जब तक नहीं होता है प्रेशर लेने का लायक इसको बनाया जाएगा। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার ছবি, যেখানে আমরা দিলীপ ঘোষকেও দেখলাম। ইতিমধ্যেই বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো রয়েছেন, এবং শ্রমিক ভট্টাচার্যেরও থাকার কথা রয়েছে। আইন করতে পারি, তার জন্য যারা এই এনডিএ সরকারের সঙ্গে আসতে চাইছেন তাদেরকে আমরা স্বাগত করেছি। দেখো, এই মুহূর্তে রাজ্যসভার যে মনোনয়ন, সেই মনোনয়ন দিয়ে এই মুহূর্তে বেরোচ্ছেন। ভেতরে 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 শ্রমিকদা, ভেতরে ভেতরে বিশ্বদা, ভেতরে। আরে এখানে কি করে হবে? আরে বাইকটা তুই কি করছিস? 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমানদের সরকার ছিল। 15 বছরের কংগ্রেস সরকার আর 15 বছরের তৃণমূলী গুন্ডা। আমার ক্যামেরাটা কাছে নেই। বিধানসভায় আমরা আইন পাস করেছি, আইন কার্যকর। চলুন 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 চলুন। ওইদিকে ডুবে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, আমরা দেখছি যে ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়ে তারা বেরোচ্ছিলেন। এরপর কি কোনো প্রতিক্রিয়া দিয়েছেন সুখেন্দু শেখর রায়রা? অনুপম রয়েছে আমাদের সঙ্গে? আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বিধানসভায় ইতিমধ্যেই মনোনয়ন জমা দেওয়া হয়ে গিয়েছে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইকের, এবং বিধানসভায় মনোনয়ন জমা দিয়েছেন তিনজনেই। মনোনয়ন দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা ছিলেন, দিলীপ ঘোষকেও আমরা দেখেছি। এবং আজকে আমরা একেবারে যে রাজ্যসভায় যারা বিজেপির মনোনয়ন জমা দিলেন, বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে যারা মনোনয়ন জমা দিলেন, সেই সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক এবং সুস্মিতা দেব, তারা সময় মতোই আসেন এবং তারা ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, এই মুহূর্তে বিধানসভার ছবিটা ঠিক কি? হয়ে ফলে স্বাভাবিকভাবে তোমায় এই মুহূর্তে যেটা জানাবো সেটা হচ্ছে যে মনোনয়ন প্রক্রিয়া সেটা চলছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী তিনি এইখান থেকেই বেরোলেন। অন্যান্য যারা মুখ্যমন্ত্রী, যারা ক্যাবিনেটে মিনিস্টাররা রয়েছেন, তারা এই মুহূর্তে নিচে নামছেন। ফলে যেটা আমি বারবার বলছিলাম যে মনোনয়ন দাখিলের জন্য যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। এবং তোমায় জানিয়ে রাখি যে
মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যেই বেরিয়েছেন। ফলে যারা মনোনয়ন দিচ্ছেন তারা এই মুহূর্তে ভেতরে রয়েছেন। 3 জন রাজ্যসভা সাংসদ রয়েছেন। তাদের জেতাটা বা তাদের এই মনোনীত হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। কারণ তোমায় জানিয়ে রাখি যে এই যে মনোনয়ন তারা দিয়েছেন, কারণ একক সংখ্যাগরিষ্ঠ এই মুহূর্তে বিজেপির এমএলএ রয়েছে, ফলে স্বাভাবিকভাবে আর কোনো অসুবিধা হওয়ার কারণ নয়, আর কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। কারণ প্রতিদ্বন্দ্বী হিসাবে মনোনয়ন কাউকে এখনো পর্যন্ত জমা দিতে দেখা যায়নি। ফলে এই 3 জনই রাজ্যসভায় যাচ্ছেন। দিলীপ ঘোষ জানাচ্ছেন যে অবশ্যই যারা রাজ্যসভায় যাচ্ছেন তারা বিজেপির হাতকে শক্ত করছেন। দুটো বড় বিল আছে, সেই বিলে তারা অংশীদারিত্ব হিসাবে কাজ করবেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে মনোনয়ন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটা অংশ কিন্তু ইতিমধ্যেই শেষ হচ্ছে। এবং আজকে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী যখন কথা বলছিলেন তিনি বলছিলেন যে এতদিন ধরে এখানে শুধু গুন্ডামির রাজত্ব চলেছে, এবার সুশাসন চলবে। বিধানসভায় দাঁড়িয়েও কিন্তু মুখ্যমন্ত্রী একথাই বললেন অনুপম। হ্যাঁ দেখো, একদমই তাই। মুখ্যমন্ত্রী যেটা বললেন নিঃসন্দেহে সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা বিজেপিতে যোগদান করে রাজ্যসভায় এলেন তাদের সকলের একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। অন্তত সুখেন্দু শেখর রায়ের তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগে রাজ্যসভায় গিয়েছিলেন সুস্মিতা দেব, তারও অভিজ্ঞতা রয়েছে। ফলে 3 জনেরই একটা অভিজ্ঞতা রয়েছে। তারা থাকবেন যে বেঞ্চে তারা গিয়ে সংসদে বসবেন সেটা বিজেপির বেঞ্চ। সুতরাং নিঃসন্দেহে বলা চলে যে এই মুহূর্তে বিজেপি কেন্দ্রে যে কটি বিল আনবেন তাদের সমর্থনটা সংযোজিত হবে এবং তারা সমর্থন জানাবেন, তারা বিজেপির রাজ্যসভার সাংসদ। ফলে সব মিলিয়ে তোমায় জানাবো আর কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন 3 জন সাংসদ যারা এই মুহূর্তে মনোনয়ন জমা দিচ্ছেন। অনুপম, নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। গুন্ডা দমন দিন দিয়ে বলছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে বিল পাস হয়ে গিয়েছিল বিধানসভায়, এরপর সেটি চলে গিয়েছিল রাজ্যপাল RN রাবির কাছে, রাজ্যপাল সই করে দিয়েছেন, এখন সেটি আইন এবং আইন বলবৎ আজ থেকেই। একথাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে। ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম যে রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়ন সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াই, সুস্মিতা দেবের, তারা কিছুক্ষণের মধ্যেই 3 জনেই সাংবাদিক বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে যে ছবিটা আমরা দেখাচ্ছি সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা যখন মনোনয়ন জমা দিয়েছেন এই 3 জন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াই, তখন তারা ছিলেন উপস্থিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, আর কতক্ষণে এই 3 জন যারা আজকে মনোনয়ন জমা দিলেন তারা সাংবাদিক বৈঠক করবেন? কি দেখা যাচ্ছে তোড়জোড়? দেখো, তোমায় জানিয়ে রাখি যেহেতু এটা একটা লং প্রসেস, কিছুটা সময় লাগবে। ফলে এই মনোনয়ন প্রক্রিয়া যেটা তারা দাখিল করছেন তারা দাখিলের প্রক্রিয়া শুরু করেছেন। এইটা হয়ে গেলেই তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন বলে আপাতত জানা যাচ্ছে। তারা যখন মনোনয়নপত্র জমা দিতে আসেন, এই যে করিডোর দেখছো, এই করিডোরের নিচেই মুখ্যমন্ত্রী তিনি বসেন, তার নিজস্ব ঘর রয়েছে। মুখ্যমন্ত্রী তার যারা রাজ্যসভার প্রার্থী তাদেরকে নিয়ে, শ্রমিক ভট্টাচার্য নিয়ে, তাদের মন্ত্রিসভার একাধিক মন্ত্রীদের নিয়ে এই করিডোর দিয়ে হেঁটে সোজা যেখানে মনোনয়ন দাখিল হয় সেখানে তারা পৌঁছেছেন। তুমি জানো যে মনোনয়ন যারা থাকবেন ভেতরে, তারা মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সিও তারা থাকবেন এবং নির্বাচন কমিশনের যারা অফিসিয়ালস রয়েছেন তারা ভেতরে থাকবেন। মনোনয়নপত্র যারা জমা করছেন তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, কারণ তারা এর আগে রাজ্যসভায় ছিলেন। সুতরাং মনোনয়নপত্র জমা ক্ষেত্রের কত ভুল যাতে না হয় সেইটা তারা খুব সচেতনভাবে এই দাখিলটা করছেন। এরপরে মনোনয়নপত্র যেহেতু দাখিল হয়ে যাচ্ছে, যেহেতু আর মনোনয়নপত্র দাখিলের কোনো সম্ভাবনা নেই, ফলে নির্বাচন হওয়ার কোনো জায়গা নেই। যারা আছেন তারা নির্বাচিত হয়েই রাজ্যসভায় যাচ্ছেন, শুধু তাদের কাছে শংসাপত্র অর্থাৎ যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা তুলে দেওয়ার অপেক্ষা। আর তোমায় জানিয়ে রাখি যারা যাচ্ছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আগামী দিনে রাজ্যসভায়। কেন বলছি? কারণ কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ তিনি জানাচ্ছিলেন যে বেশ কয়েকটা বিল রয়েছে কেন্দ্রের, যেই বিল তারা পাস করবেন, কিন্তু রাজ্যসভায় সেই জন্যই হাত শক্ত করবেন এই 3 জন রাজ্যসভায় গিয়ে, এমনটাই দিলীপ ঘোষ বলেছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকো অনুপম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।